সিইউর তরফ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য তোমাদের এক্সামের যে রুটিন নোটিশ সেটা কিন্তু চলে এসেছে। আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলেই তোমাদের রুটিনটা জেনে নাও। দেখো, যারা অনার্স রয়েছো থার্ড সেমিস্টার তাদের পরীক্ষা, প্রথম যে CC5-এর পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু ফেব্রুয়ারির 24 তারিখে, এবং সেটা কিন্তু স্যাটারডে মানে হচ্ছে শনিবার তোমাদের CC5-এর পরীক্ষা থাকছে, এবং সেটা থাকছে 10টা থেকে 1টা পর্যন্ত যাদের 65 নম্বরের পরীক্ষা, এবং যাদের 50 নম্বরের পরীক্ষা তাদের কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত থাকছে। মানে যারা 65 নম্বরের পরীক্ষা দেবে তাদের জন্য 3 ঘন্টা, এবং যারা 50 নম্বরে পরীক্ষা দেবে তাদের জন্য 2 ঘন্টা তোমাদের পরীক্ষার টাইম থাকে, যেমন থাকে আর কি। আচ্ছা, এবার দেখো CC6 তোমাদের রয়েছে 27 তারিখে। 27 তারিখে তোমাদের CC6 পেপারের পরীক্ষা হবে, এবং একই টাইমিং 10টা থেকে 1টা যারা 65 নম্বর এবং যারা 50 নম্বরে পরীক্ষা দেবে তাদের কিন্তু 10টা থেকে 12টা। CC7 তোমাদের রয়েছে 29 তারিখে ফেব্রুয়ারির, এবং সেই একই টাইমিং 10টা থেকে 1টা, এবং যারা 50 নম্বরের পরীক্ষা দেবে তাদের হচ্ছে 10টা থেকে 12টা। আচ্ছা, এবার তোমাদের যে SSC-A পেপারের যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু মার্চ মাসে চলে যাচ্ছে। মার্চের 2 তারিখে কিন্তু তোমাদের SSC-A পরীক্ষাটা রয়েছে 10টা থেকে 1টা পর্যন্ত। আচ্ছা, এই গেল তোমাদের অনার্সের যে পেপারগুলো থাকে তার পরীক্ষা। এবার তোমাদের যে জি সাবজেক্টটা থাকে, অর্থাৎ যে জেনারেল সাবজেক্টটা তোমাদের পরীক্ষা দিতে হয় সেটার পরীক্ষার যে রুটিন সেটা আমি একটু বলছি। দেখো, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বলে ভাগ করে দেওয়া আছে। ফার্স্ট হাফ মানে তো তোমরা জানোই যে 10টা থেকে 1টা, এবং সেকেন্ড হাফ হচ্ছে তোমার 2টো থেকে 5টা। দেখো, এখানে যার যেটা সাবজেক্ট আছে সেই অনুযায়ী দেখে নাও। দেখো, তোমাদের হচ্ছে মার্চের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এই 4টে দিন তোমাদের কিন্তু জি পেপারগুলো পরীক্ষা হবে। দেখো, ফার্স্ট হাফে কী কী পেপার রয়েছে ভালো করে দেখে নাও। এখান থেকে তোমাদের যাদের যা সাবজেক্ট, দেখো কারোর এডুকেশন থাকতে পারে, কারোর পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, কারোর হিস্ট্রি থাকতে পারে, কারোর সোশিওলজি থাকতে পারে। তো তোমাদের মধ্যে যার যে সাবজেক্টগুলো পাসে রয়েছে বা জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমাদের কবে পরীক্ষা পড়ছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ সবই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এই গেল তোমরা যারা থার্ড সেমিস্টারে অনার্স রয়েছে তাদের। এইবার আমি আসছি যে যারা জেনারেল তাদের যে রুটিন সেটাতে আমি এবার চলে আসছি। আচ্ছা, দেখো, তোমাদের ফার্স্টেই পরীক্ষাটা 27 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে। যারা জেনারেল রয়েছে থার্ড সেমিস্টারে, মানে যাদের কোনো অনার্স নেই, তাদের দেখো প্রথমে যে LCC-1 মানে ইংলিশ যে সাবজেক্টটা তোমাদের পরীক্ষা দিতে হয় সেটা কিন্তু 27শে ফেব্রুয়ারি তোমাদের সেই পরীক্ষাটা থাকছে, এবং সেটা থাকছে সেকেন্ড হাফে মানে 2টো থেকে 5টা। একদিন পর মানে 29 তারিখ তোমাদের SSC-A যে পেপারটা সেটা পরীক্ষাটা থাকছে, সেটাও কিন্তু সেকেন্ড হাফে থাকছে, সেটা থাকছে 2টো থেকে 5টার মধ্যে সেই পরীক্ষাটা থাকছে SSC-A। এবার দেখো, যে জেনারেল সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেইগুলো কিন্তু মানে যারা অনার্স তাদের যেরকম তোমরা যারা জেনারেল তাদেরও কিন্তু সেই একই দিনে বা একই টাইমে একই সাবজেক্ট পরীক্ষা। দেখো, এখানেও কিন্তু 4, 5, 6, 7 তারিখেই তোমাদের সমস্ত জেনারেল সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা, যেমন জুওলজি, হোম সায়েন্স, এডুকেশন, সোশ্যাল সায়েন্স, ফিল্ম স্টাডি, বিভিন্ন ধরনের এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের 4 তারিখ থাকছে। আরও অন্যান্য পরীক্ষা যেমন সোশিওলজি, কেমিস্ট্রি, মিউজিক, এই সব পরীক্ষাগুলো থাকছে 5 তারিখ। জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের পরীক্ষাগুলো থাকছে 6 তারিখ। 7 তারিখ থাকছে তোমাদের স্ট্যাটিস্টিক্স, ইংলিশ, সাইকোলজি, এই পরীক্ষাগুলো তোমাদের 7 তারিখ থাকছে। ঠিক আছে, এটা ফার্স্ট হাফের কথা বললাম, এবং একইভাবে বিভিন্ন সাবজেক্ট কিন্তু তোমাদের সেকেন্ড হাফেও থাকছে। তো এখান থেকে নিজের মানে যে যা সাবজেক্ট রয়েছে বা সেই অ্যাকর্ডিং তোমরা কিন্তু দেখে নাও এখান থেকে কী কার সাবজেক্ট রয়েছে এবং কোন কোন দিন পরীক্ষা। ঠিক আছে, তো তোমরা জানতে পেরে গেলে যে তোমাদের কবে কার কী সাবজেক্ট আছে, সেই সব পরীক্ষা তোমরা জানতে পেরে গেলে। আশা করছি ভিডিওটা থেকে তোমাদের হেল্প হয়েছে। যদি একটু হেল্প হয়ে থাকে বা ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবার আগে এই ধরনের বিভিন্ন ইনফরমেশান, সাজেশন, নোটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।